সড়কের এক কোণে পড়ে আছে কিছু আধপোড়া মোমবাতি আর একটি নিথর স্বপ্নের প্রতিচ্ছবি। ঠিক এক মাস আগে এই পথেই ঝরেছিল ৩৭ বছর বয়সী রেনি গুডের প্রাণ। শনিবার সেই শোকাতুর স্মৃতির মিছিলে যখন শয়ে শয়ে মানুষ জড়ো হয়েছিল, তখন বাতাস ভারী ছিল বিচার পাওয়ার আর্তনাদে। কিন্তু মুহূর্তেই সেই শোকের মিছিল পরিণত হয় রণক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস বিশপ হেনরি হুইপল ভবনের সামনে রেনি গুডের মৃত্যুর এক মাস পূর্তিতে বিক্ষোভ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ঘটে। গত ৭ জানুয়ারি আইসিই এজেন্টের গুলিতে রেনির মৃত্যুর পর থেকেই সেখানে টান টান উত্তেজনা বিরাজ করছে। এর আগে শনিবার কয়েকশো বিক্ষোভকারী রাস্তা অবরোধ করলে পুলিশ একে বেআইনি সমাবেশ ঘোষণা করে। এ সময় বাধা দিলে পুলিশ অন্তত ৪২ জনকে গ্রেফতার করে। এমনকি খাবার সরবরাহ করতে আসা এক ডেলিভারি ম্যানকেও আটক করা হয়। চলমান উত্তেজনা ও অ্যালেক্স পেত্তি ও রেনি গুডের মৃত্যুর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম মিনেসোটার সকল ফেডারেল অফিসারের জন্য বডি ক্যামেরা বাধ্যতামূলক করেছেন। বিক্ষোভে আলোচিত কট্টরপন্থী জেক ল্যাংওয়ের উপস্থিতি পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। এদিকে রেনির পরিবারের বিচার পাওয়ার দীর্ঘ লড়াই আর পুলিশের কঠোর অবস্থানের মাঝে মিনিয়াপোলিস এখন এক অশান্ত জনপদে রূপ নিয়েছে।